নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলা ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব সুদামা বিপ্রের কৃষ্ণ কৃপা প্রাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবকুলের অন্তর্যামী পরমাত্মা হওয়ায় সকলের মনোভিলাষ সম্বন্ধে তিনি অভিজ্ঞ। তিনি বিশেষভাবে ব্রাহ্মণ ভক্তদের প্রতি অনুরাগ পরায়ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণ দেব বা ব্রহ্মণ্য দেবও বলা হয়ে থাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রাহ্মণদের উপাস্য। এই জন্য যিনি পরমেশ্বর ভগবানের পাদপদ্মের পূর্ণ শরণাগতি করেছেন, ইতিমধ্যেই তিনি ব্রাহ্মণের পদ প্রাপ্ত হয়েছেন বলে বুঝতে হবে। ব্রাহ্মণত্ব প্রাপ্তি না হওয়া পর্যন্ত কেউ পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের শরণাগত হতে পারে না। কৃষ্ণ বিশেষভাবে ভক্তের দুর্গতি নাশ করেন এবং শুদ্ধ ভক্তের তিনি একমাত্র আশ্রয়। পূর্বে একত্রে জীবনযাপনের কথা আলোচনায় কৃষ্ণ সুদামা বিপ্রের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন। তারপর একজন পুরানো বন্ধুর সঙ্গ উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, প্রিয় বন্ধু, আমার জন্য তুমি কি এনেছ? তোমার স্ত্রী কি আমার জন্য কোনো উপাদেয় খাবার তোমার সঙ্গে পাঠিয়েছে? বন্ধুর উদ্দেশ্যে এই কথা বলার সময় তার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ অত্যন্ত প্রীতি সহকারে হাসছিলেন। কৃষ্ণ আরো বললেন, প্রিয় সখা, গৃহ থেকে তুমি নিশ্চয়ই কিছু উপহার আমার জন্য এনেছ। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে খাওয়ার অনুপযুক্ত অতি তুচ্ছ চিড়া দিতে সে ইতস্তত করছে। তাই সুদামার মনোভাব বুঝতে পেরে ভগবান বললেন, বন্ধু, নিঃসন্দেহে আমার কোনো অভাব নেই, কিন্তু ভক্ত যদি প্রীতি ভরে আমাকে কোনো দ্রব্য দান করে, তা অতি তুচ্ছ হলেও পরম প্রীতি সহকারে আমি তা গ্রহণ করি। অত্যন্ত মূল্যবান দ্রব্য প্রদান করা সত্ত্বেও অভক্তির উপাচার আমি গ্রহণ করতে ইচ্ছা করি না। অনুরাগ ও ভক্তি সহকারে যা অর্পণ করা হয় বস্তুত তাই শুধু আমি গ্রহণ করি, নয়তো যত মূল্যবানই হোক না কেন আমি তা গ্রহণ করি না। যদি আমার শুদ্ধ ভক্ত প্রীতি এবং ভক্তির অসসিক্ত হৃদয়ে অতীব তুচ্ছ উপাচার, একটি ছোট্ট ফুল, একটু জল এবং একটি তুলসী পত্র অর্পণ করি, তখন আমি সানন্দে তা শুধু গ্রহণই করি না, পরম আনন্দে তা আহারও করি। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে প্রতিশ্রুতি দিলেন যে গৃহ থেকে আনা চিড়া তিনি অত্যন্ত আনন্দ সহকারে গ্রহণ করবেন। তবু অত্যন্ত লজ্জাবশত সুদামা বিপ্র ওই চিড়া তাকে দিতে খুবই দ্বিধাবোধ করলেন। তিনি তখন ভাবলেন, কিভাবে আমি শ্রীকৃষ্ণকে এই অতি তুচ্ছ দ্রব্য অর্পণ করব? এইরকম ভেবে তিনি লজ্জায় মাথা নত করে রইলেন। অন্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ের ভাব জানেন, সকলের প্রয়োজন এবং মনোবাসনাও তিনি অবগত আছেন। তাই সুদামা বিপ্রের আগমনের কারণও তিনি জানতেন। তিনি জানতেন যে চরম দারিদ্র্য প্রপীড়িত হয়ে পত্নীর অনুরোধে সে তার কাছে এসেছে। একই আশ্রমের সহপাঠী প্রিয় সখা সুদামার কথা চিন্তা করে তিনি জানতেন সখারূপে তার প্রতি সুদামার অনুরাগ কখনো জড় বাসনাময় ছিল না। শ্রীকৃষ্ণ ভাবলেন, পত্নীর অনুরোধে আমাকে পরিতুষ্ট করবার জন্য সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। আমার কাছে কিছু প্রার্থনা করতে সে এখানে আসেনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রেরও কল্পনাতীত বিপুল ঐশ্বর্য সুদামা বিপ্রকে প্রদান করতে ইচ্ছা করলেন। তারপর দরিদ্র ব্রাহ্মণের কাঁধে ঝুলন্ত পুটলিতে রাখা চিড়া কৃষ্ণ ছিনিয়ে নিয়ে বললেন, সখা, এ কি?
তুমি আমার জন্য উপাদেয় চমৎকার চিড়া এনেছ। সুদামাকে অনুপ্রাণিত করে তিনি আরো বললেন, এই চিড়া শুধু আমাকেই সন্তুষ্ট করবে না, নিখিল বিশ্বকে তা তুষ্ট করবে। এই বাণী থেকে বুঝতে হবে যে সবকিছুর আদি উৎস কৃষ্ণই হচ্ছেন নিখিল সৃষ্টির মূল তত্ত্ব। বৃক্ষমূলে জল সিঞ্চন করলে অচিরেই যেমন বৃক্ষের প্রতি অংশে তা সিঞ্চিত হয়, সেই রকম কৃষ্ণের তুষ্টি বিধানের জন্য যে সেবা করা হয় বা কৃষ্ণের উদ্দেশ্যে যা অর্পণ করা হয় তাতে প্রত্যেকের সর্বোত্তম কল্যাণ সাধিত হয় বলে বিবেচনা করতে হবে। কেননা কৃষ্ণের উদ্দেশ্যে এই রকম নিবেদনের ফল নিখিল সৃষ্টির মধ্যে বিতরিত হয়। কৃষ্ণের প্রতি অনুরাগ হলে তার জীবকুলের সকলের মধ্যেই বিতরিত হয়। সুদামা বিপ্রের সঙ্গে কথোপকথনের সময় ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পুটলি থেকে এক মুষ্টি চিড়া খান। দ্বিতীয় আরেক মুষ্টি চিড়া খেতে গেলে স্বয়ং রুক্মিণী দেবী হাত ধরে তাকে বাধা দেন। তার হাত ধরে রুক্মিণী দেবী বললেন, হে প্রভু, এক জীবনে ধনবান হয়ে পরবর্তী জীবনও ধনশালী থাকার জন্য আপনাকে এক মুষ্টি চিড়া অর্পণ করাই যথেষ্ট। হে প্রভু, আপনি এমনই ভক্তবৎসল যে এক মুষ্টি চিড়া আপনাকে এতই আনন্দ দান করে যে এই জীবন এবং পরবর্তী জীবনেও ভক্ত ধনবান থাকেন। এই ঘটনা থেকে জানা যায় প্রীতি এবং ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হলে তিনি আনন্দে ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। তার ফলে স্বয়ং লক্ষ্মী রুক্মিণী দেবী কৃতজ্ঞ চিত্তে স্বয়ং ভক্তের গৃহে গিয়ে সেটিকে জগতের শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী গৃহে পরিণত করেন। ভগবান নারায়ণকে যে প্রচুর ভোগ দান করে, স্বাভাবিকভাবেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে আতিথ্য স্বীকার করেন, অর্থাৎ তার গৃহ ঐশ্বর্যশালী হয়ে ওঠে। সুদামা বিপ্র সেই রাত কৃষ্ণের গৃহে অতিবাহিত করলেন। সেখানে থাকাকালীন তার মনে হলো তিনি বৈকুণ্ঠ ধামে রয়েছেন। বাস্তবিক তিনি বৈকুণ্ঠে ছিলেন। কেননা যেখানে মূল নারায়ণ শ্রীকৃষ্ণ এবং স্বয়ং লক্ষ্মী রুক্মিণী দেবীর আবাস, সেই স্থান ভগবত ধাম বৈকুণ্ঠ ভিন্ন। ভগবানের সঙ্গে থাকাকালীন সুদামা বিপ্র বিশেষ মূল্যবান কিছু পেলেন বলে মনে হল না। তবু সুদামা ভগবানের কাছে কিছুই চাননি। পরদিন প্রাতে সুদামা বিপ্র স্বগৃহাভিমুখে যাত্রা করলেন। কৃষ্ণের সাদর অভ্যর্থনার কথা চিন্তা করতে করতে তিনি দিব্য আনন্দে নিমগ্ন হলেন। সমস্ত পথ তিনি কৃষ্ণের অতুলনীয় ব্যবহারের কথাই ভাবতে লাগলেন এবং কৃষ্ণের দর্শন লাভ করায় তিনি পরম আনন্দ অনুভব করতে লাগলেন। সুদামা বিপ্র ভাবতে লাগলেন, ব্রাহ্মণদের সবচেয়ে কল্যাণকামী ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা পরম আনন্দের বিষয়। ব্রাহ্মণের ধর্মের প্রতি কৃষ্ণের কত গভীর অনুরাগ। স্বয়ং পরম ব্রহ্ম হওয়া সত্ত্বেও কৃষ্ণ ব্রাহ্মণের প্রীতিতে সাড়া দেন। একমাত্র লক্ষ্মী দেবী ছাড়া যদিও কৃষ্ণ কাউকে আলিঙ্গন করেন না, তবু ব্রাহ্মণদের প্রতি তার এতই শ্রদ্ধা যে আমার মতো এক দরিদ্র ব্রাহ্মণকেও বক্ষে ধারণ করে কৃষ্ণ আলিঙ্গন করল। কোথায় লক্ষ্মীদের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর কোথায় এক পাপী দরিদ্র ব্রাহ্মণ আমি? কার সঙ্গে কার তুলনা? তবু আমাকে ব্রাহ্মণ বিবেচনা করে প্রসন্ন চিত্তে দিব্য বাহু দ্বারা কৃষ্ণ আমাকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ সত্যি কৃপা সিন্ধু, কেননা যেখানে স্বয়ং লক্ষ্মী দেবী শয়ন করেন সেই শয্যায় কৃষ্ণ আমাকে বসতে দিয়েছেন। কৃষ্ণ আমাকে তার নিজের ভাই বলে গণ্য করেছে। কৃষ্ণের প্রতি আমার কৃতজ্ঞতা কিভাবে আমি প্রকাশ করব? আমি অবসন্ন হয়ে পড়লে রুক্মিণী দেবী, যিনি স্বয়ং লক্ষ্মী, চামর হাতে আমাকে ব্যজন করতে শুরু করেন। তিনি কখন নিজেকে কৃষ্ণের প্রধান মহিষী রূপে মনে করে না, কখনোই মনে করে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সেবা করলেন, কারণ তিনি ব্রাহ্মণদের প্রতি পরম শ্রদ্ধাবান।
আমার পাদ সেবন করে নিজ হাতে আমাকে আহার্য দান করে কৃষ্ণ বস্তুত আমার পূজা করলেন। যারা স্বর্গলোক কামনা করে, যারা মোক্ষ কামনা করে, যারা সব রকম ধন সম্পদ কামনা করে, কিংবা যারা যৌগিক সিদ্ধি কামনা করে, বিশ্বের সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের আরাধনা করে। তবু ভগবান এমনই করুণাময় যে আমি দরিদ্র, তাই অর্থ সম্পদ প্রাপ্তিতে যদি আমি ধনমত্ত হয়ে ভগবানকে ভুলে যাই, এ কথা ভেবে কৃষ্ণ আমাকে সামান্য মাত্র অর্থ সম্পদও দান করেননি। সুদামা বিপ্রের এই কথাগুলি বাস্তবিক যথার্থ এবং ঠিক। একজন কপোদকহীন নিঃস্ব ব্যক্তি বিষয় সম্পদ লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে এবং যে কোনো উপায়েই হোক ধনশালী হলে অবিলম্বেই সে ভগবানের প্রতি তার কর্তব্যের কথা ভুলে যায়। একেবারে নিঃস্ব না হলে ভগবান তার ভক্তকে বিষয় সম্পদ দেন না। নবীন ভক্ত নিষ্কপট ভাবে ভগবানের সেবা করে, কখনো বিষয় সম্পদ কামনা করলে ভগবান তাকে বিষয় সম্পদ থেকে দূরে রাখেন। এইভাবে চিন্তা করতে করতে শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র ক্রমে স্বগৃহে পৌঁছালেন, কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সবকিছুই আশ্চর্যজনকভাবে পরিবর্তন হয়ে গেছে। কুটিরের পরিবর্তে যেখানে সূর্য, চন্দ্র, অগ্নিরশ্মির মতো চাকচিক্যপূর্ণ বহু মূল্যবান মণিরত্নময় প্রাসাদ তিনি দেখতে পেলেন। শুধু তাই নয়, বড় বড় প্রাসাদের সুসজ্জিত উদ্যান এবং কাননগুলিতে সে সুন্দর সুন্দর নরনারীকে পদচারণ করে দেখতে পেল। কমল এবং সুন্দর লিলি ফুলে পূর্ণ উদ্যানের সরোবরগুলি বিভিন্ন রঙিন পক্ষীগুলি পরিপূর্ণ ছিল। স্বগৃহের এইরকম আশ্চর্যজনক পরিবর্তন দেখে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতে লাগলেন, এ আমি কি দেখছি? এই গৃহ কি আমার না অন্য কারো? আমি যেখানে বসবাস করতাম এটি যদি সেই স্থানেই হয়, তাহলে এমন আশ্চর্যজনক পরিবর্তন হলো কিভাবে? ব্রাহ্মণ যখন এইভাবে চিন্তামগ্ন, তখন বাদ্যকীর্তন সহ দেবতুল্য সুন্দর একদল নরনারী কাছে এসে তাকে স্বাগত জানাল। তারা সকলেই মঙ্গল গীত গাইছিল। ব্রাহ্মণের আগমন বার্তা পেয়ে ব্রাহ্মণ পত্নী খুবই খুশি হল। অতি শীঘ্র সেও প্রাসাদ থেকে বেরিয়ে এলো। ব্রাহ্মণ পত্নীকে এমন সুন্দর দেখাচ্ছিল যে মনে হচ্ছিল স্বয়ং লক্ষ্মী দেবী যেন তাকে অভ্যর্থনা করতে এসেছে। পতিকে সম্মুখে উপস্থিত দেখে তার চোখ থেকে আনন্দাশ্রু প্রবাহিত হল। কণ্ঠরুদ্ধ হওয়ায় সে তার স্বামীকে সম্ভাষণ করতে পারল না। আনন্দের আতিশয্যে সে শুধু চোখ দুটি বুঝল। গভীর প্রীতি অনুরাগে অবনত হয়ে পতিকে প্রণাম করল, অন্তরে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করল। সুবর্ণ কণ্ঠহার এবং আভরণে অলঙ্কৃত পরিচালিকা পরিবৃত দণ্ডায়মান ব্রাহ্মণ পত্নীকে দিব্য বিমান থেকে অবতরণকারিণী এক দেবপত্নী বলে মনে হচ্ছিল। সুদামা তার পত্নীর এইরকম রূপ দেখে বিস্মিত হলেন। কোনো কথা না বলে গভীর অনুরাগে পত্নীর সঙ্গে তিনি প্রাসাদে প্রবেশ করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে, সুদামা বিপ্রের কৃষ্ণ কৃপা প্রাপ্তি পর্ব 2। চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।